স্বাভাবিকভাবেই জামাতের উপর যে বিষয়গুলো এখন যাচ্ছে কিছুটা আপনাদের উপরও এসে পড়ে। সেই পরিস্থিতিতে আপনাদেরকে আসলে সামাল দিতে হচ্ছে। আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন? বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে তাদের প্রত্যেকটা বিষয়ের তাদের ক্ষেত্রে আদর্শিক জায়গা, অবস্থান, ব্যাখ্যা এটা ভিন্ন হবে। আমরা যখন আমাদের জায়গা থেকে কথা বলি, আমরা 11 দলীয় জোটের জায়গা থেকে কথা বলি। তাদের দলীয় যেমন আদর্শিক জায়গা আছে, 11 দলীয় কিন্তু জায়গাটা ভিন্ন। সেই জায়গা থেকে যখন তিনি জোটের প্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতা হিসেবে গিয়েছেন, আমরা তাকে সেই জায়গাটা থেকে দেখব এবং সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক কালচার বা যে আমাদের শিষ্টাচারের একটি অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার নেতৃত্বে বিরোধী দলের যারা সংসদ সদস্য ছিলেন তারা একাধিক জন মিলে সেই জায়গায় পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছেন। এবং আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এটাও বাংলাদেশের ইতিহাসে প্রথম, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা সেই জায়গায় গিয়ে প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণের পরে শ্রদ্ধা নিবেদনের পর সেই জায়গায় কিন্তু হাত তুলে মোনাজাত করেছেন। সো আমরা আমাদের জায়গা থেকে এখান থেকে পজিটিভটাকে নিতে চাই আসলে সামনে, যে আমরা আমাদের এই যে কালচারগুলো, এই যে আমাদের যে সেন্টিমেন্টগুলো, মানুষের সেন্টিমেন্টটা বোঝা, সেটা বুঝে সেখানে আমাদের যারা শহীদ রয়েছেন তাদের জন্য দোয়া কামনা করা, এই জিনিসটাও আমরা দেখেছি। সো আমরা এই জিনিসটাকে অবশ্যই আমাদের জায়গা থেকে পজিটিভলি দেখি এবং আমরা মনে করি যে আমাদের আসলে না পিছন দিকে ওই এমন কিছু বিষয়ে ফিরে যাওয়া যেগুলো নিয়ে আবার আমাদের মুখোমুখি অবস্থানে আসা, দ্বন্দ্বে জড়িয়ে পড়া, এটা না করে বরং আমাদেরকে জনগণের বিচারের কাছে ছেড়ে দিতে হবে যে জনগণ কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে ত্যাগ করবে। আপনার কাছে মনে হয় যে জনগণ আসলে এই বিষয়গুলো পরিষ্কার একটা ধারণা পেতে চায় যে আপনাদের অবস্থানটা এতদিন একরকম ছিল, এখন এসে আরেক রকম? সেটা কি জামাতের পক্ষ থেকে, বিশেষ করে যেহেতু কথা হচ্ছে জামাতকে নিয়ে, সেই জন্য এত জিজ্ঞেস করা, পরিষ্কার করা উচিত কিনা? বিষয়টা দলীয়ভাবে জামাত তাদের জায়গা থেকে ব্যাখ্যা করবে। আমি আমার জায়গা থেকে 11 দলীয় জোটের একটি দলের একজন সদস্য হিসেবে আমি এটুকু বলতে পারি যে আমরা আমাদের জায়গা থেকে 11 দলীয় জোটে এটাই প্রত্যাশা করি সবসময় যে কোনো একটা রাজনৈতিক দল তাদের বিশ্বাস, চিন্তাধারা, কালচারগুলোকে চাপিয়ে দিবে না 11 দলীয় জোটের উপরে। এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু সবসময় প্রত্যাশা করে এসেছি এবং আমরা এখন পর্যন্ত ওইটুকু স্পেস আমাদের জায়গা থেকে পেয়েছি। বরং এখানে জনগণকে এটা নির্ধারণ করবে আসলে, যে এবার জনগণ মনে করেছে যে 11 দলীয় জোট তাদের জায়গা থেকে এই বিষয়ে হয়তো আস্থা তারা পেয়েছে, তাই তারা তাদের জায়গা থেকে নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে, আসন দিয়ে তারা বিরোধী দল বানিয়েছে। আগামী 5 বছরের এই রাজনৈতিক দলগুলোর কিংবা এই জোটের কার্যক্রম এর মধ্য দিয়ে জনগণই নির্ধারণ করবে যে এই দল বিরোধী দল থেকে সরকার দল হবে নাকি বিরোধী দল থেকে আরো পিছনের দিকে চলে যাবে।